আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখবো যে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়। উইন্ডোজ 7, 8, 10 অলমোস্ট বেসিক প্রসেস সেম, আমরা জাস্ট একটা দিয়েই শিখবো। ওকে, আপনি শিখতে প্রথমে উইন্ডোজ সেট আপ দিতে গেলে ডেফিনেটলি আপনার একটা উইন্ডোজের সিডি লাগবে। সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে প্লিজ পাইরেটেড সিডি না ইউজ করে অরিজিনাল সিডি ইউজ করেন। হোয়াট এভার আপনার কাছে আপনি উইন্ডোজের সিডি কোথায় পাবেন? আপনি যে কোনো পাড়া মহল্লা ছোটোখাটো সিডির দোকানেও পেতে পারেন। এবং আর যদি অরিজিনাল সিডি কিনতে চান ডেফিনেটলি আপনি আইডিবি ভবনে যেতে পারেন, স্মার্ট টেকনোলজিস বিডি, যা ওরা অরিজিনাল প্রোডাক্ট সেল করে। হয়তো বড় বড় সবগুলোতেও পাবেন। প্লিজ ওখান থেকে কিনে আনবেন। কিনে আনার পরে যে প্রসেসটা ফলো করে আপনি উইন্ডোজটা সেট আপ করবেন সেটা আমি এখানে দেখাবো আপনাদেরকে এখন। আমি প্রেফার করি উইন্ডোজ 10, বাট আমি এই পিসিটা ইউজ করবো যে কিছু স্পেসিফিক সফটওয়্যারের জন্য যেখানে উইন্ডোজ 7টা ভালো পারফর্ম করবে। দ্যাটস ওয়াই আমি সেট আপ করবো। তো সেট আপ করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, পিসিটা অন করতে হবে। তো ফর এক্সাম্পল আমরা তো অনেক কারণে উইন্ডোজ সেট আপ করি। ফর এক্সাম্পল হয়তো পিসিটা বারবার হ্যাং করছে, অথবা কোনো সফটওয়্যার কাজ করছে না, স্লো হয়ে গিয়েছে, বা আমি সব ডাটা এখন ডিলিট করে দিতে যাচ্ছি। হোয়াট এভার দ্য রিজন ইজ, ইভেন অনেক সময় দেখা যায় যে বুট করতে ফেল করছে, ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রবলেম হতে পারে। সো আমি কীভাবে স্টার্ট করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমি পিসিটাকে একদম শাটডাউন করে দিব। যদি আমার হ্যাং হওয়ার কারণে শাটডাউন না করতে পারি, আমি 10 সেকেন্ডস আমার পাওয়ার বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখবো। দেন ইট উইল শাট ডাউন অটোমেটিক্যালি। আফটার দ্যাট আমি পাওয়ার বাটনটাতে ক্লিক করব। সো পাওয়ার বাটনটা ক্লিক করার পরে জাস্ট যখন আমার পিসিটা অন হবে, অন হওয়ার পরে আমি বুট করার জন্য অবশ্যই বুট মেনু নামে একটা বাটন থাকবে। এখন সেই বাটন এক একটা পিসিতে এক একটা, অথবা এক একটা ল্যাপটপে এক একটা। ফর এক্সাম্পল আপনি কোনো যেমন ফুজিৎসুতে আপনার হচ্ছে F12, এটাতে বুট মেনুটা শো করে। আর এইচপিতে হয়তো করে F10 এরকম। তো আপনি এত চিন্তা করবেন না। আমি নর্মালি এখন দেখেছি যে বর্তমান ল্যাপটপগুলোতে সবগুলোতে এসকেপ বাটনটা, যদি একদম বাম পাশের উপরের কর্নারের যে বাটনটা ESC লেখা থাকে, এসকেপ বাটনটা প্রেস করেন, তাহলে আমি এখন স্ক্রিনে যেরকম একটা মেনু দেখতে পাচ্ছেন, এরকম একটা মেনু আসতে পারে। অথবা যদি আরেকটা জিনিস দেখতে পারেন যে স্ক্রিনের নিচে সাধারণত লেখা আসে যে প্রেস F2 টু এন্টার বুট মেনু, অথবা প্রেস F10 অথবা F11, এই ধরনের কিছু একটা কমান্ড, মানে আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে এইটা চাপ দিলে আপনি বুট মেনুতে ঢুকতে পারবেন। বুট মেনুতে ঢুকলে কি হবে? আপনার উইন্ডোজ মেশিনটা যখন অন হবে তখন সে একটা অপারেটিং সিস্টেমটা নিলে সেই অপারেটিং সিস্টেমটা আপনার সামনে খুলে দিবে এবং আপনি সেখানে অপারেট করবেন। নাও যখন আপনি তো উইন্ডোজ খুলতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে সেট আপ করতে। সো সেট আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে সিডিটা চুজ করতে হবে, সিডি রমটা চুজ করে দিতে হবে যে তুমি ভাই বুটটা হার্ড ডিস্কে থাকা উইন্ডোজের ফাইলগুলো থেকে না করে তুমি সিডি রম থেকে করো। বিকজ সিডি রমে আমার সেট আপ ফাইল আছে, এই সেট আপ ফাইলটা আমি যখন সেট আপ করতে পারবো আলটিমেটলি আমার উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে। একটা বিষয়, অনেক সময় আমরা কিন্তু ডেফিনেটলি সিডি ছাড়াও শুধু USB পেন ড্রাইভের মাধ্যমেও করতে পারি। হ্যাঁ, সো পেন ড্রাইভের মাধ্যমে কীভাবে উইন্ডোজ সেট আপ করা যায় এবং পেন ড্রাইভটাকে কীভাবে উইন্ডোজটা লোড করা যায়, এই বিষয়টা আমি ডেফিনেটলি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো। সো ওই প্রসেসটা আমি এখন স্কিপ করছি। সো আমি যেটা করেছি, পাওয়ার বাটনটা চাপ দিয়ে যেটা করেছি যে আপনার এসকেপ বাটনটা চাপ দিয়েছে, তারপর আমার বুট মেনুটা শো করছে। সো বুট মেনুটা দেখেন আমার দুটো জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে আমার ডিভিডি রম এখানে দেয়া আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি ডিভিডি রম কথাটা লেখা থাকে না। সো তখন আপনি কীভাবে বুঝবেন? তখন আমি যেভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমার ডিভিডি রমটার যদি কোনো নাম আমার জানা থাকে, ফর এক্সাম্পল যে ডিভিডি রমটা হতে পারে, আমি এক্সাম্পল দিচ্ছি যে তোশিবা, তো তখন আমি জানি যে আমার হার্ড ডিস্কটার নাম তোশিবা না, হার্ড ডিস্কটা ফর এক্সাম্পল অন্য আরেকটা ব্র্যান্ডের, ওয়েস্টার্ন ডিজিটাল ফর এক্সাম্পল। তো আমি যদি আমি যে কোনোভাবেও আমি ডিভিডিটা চুজ করবো। আর যদি কনফার্ম না হই তাহলে যে কোনো একটা চুজ করি। যদি দেখি যে আমি উপরটা চুজ করলাম, উইন্ডোজ লোড হচ্ছে, সো তখন আমি আবার পাওয়ার বাটনটা চাপ দিয়ে এক্সকিউজ মি পিসিটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করে আবার কি করব, সেকেন্ড অপশনটা চুজ করব। সো
এই পাওয়ার বুট মেনুর মধ্যেই অবশ্যই আপনার কোনো এক্সকিউজ মি ডিভিডিটা চুজ করার অপশনটা থেকে যাবে। সো লেটস, আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ডিভিডি রম হচ্ছে P1। সো আমি এই অপশনটাই এখন চুজ করবো। কীভাবে চুজ করবো? জাস্ট আমি এন্টার প্রেস করব। সো এখানে আমি খুব দ্রুততম সময়ে আমাকে বলবে একটা বাটন প্রেস করতে, আমি যে কোনো একটা বাটন ইচ্ছা মতো চুজ করবো। আমি এন্টার চাপ দিয়েছি। ওকে, উইন্ডোজ ইজ লোডিং ফাইল। এটা হচ্ছে উইন্ডোজ 7টা আপনি করলে এই স্ক্রিনটা দেখতে পাবেন। একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, উইন্ডোজটা লোড হয়ে এই স্ক্রিনটা এখন আসলো। সো এই স্ক্রিনটা আসলে আপনাকে এখানে কয়েকটা জিনিস জানতে যাচ্ছে। এটা হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইনস্টল করবেন। ডেফিনেটলি আমি ইংলিশই করি, ইংলিশ হলেই আমার হবে, আমি চেঞ্জ করতে চাই না। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট এটাও ইংলিশ, ইউনাইটেড স্টেটস এটাই থাকবে, সমস্যা, আমি চেঞ্জ করব না। এবং কিবোর্ডের ফরম্যাটটা কি, এটাও আমি ইউএস এটাই রাখবো। সো কিচ্ছু চেঞ্জ করব না, জাস্ট আমি এখানে নেক্সট চেপে দেবো। সো নেক্সট চেপে দেওয়ার পরে আমাকে ইনস্টল নাও অপশনটা দিবে। সো আমি এখন ইনস্টল করব। সো আমি যখন এই বাটনে ক্লিক করব তখন আমার সেট আপটা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, আমাকে আরও কিছু অপশন চুজ করতে হবে এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়ার পরে ফাইনাল সেট আপটা আরম্ভ হবে। সো লেটস ওয়েট। ওকে, এই স্টেজে আমাকে বলছে যে তুমি উইন্ডোজ যে সেট আপ করবা এটা কোন ভার্সানটা করবা। এখন আপনি যদি অন্য কোনো সফটওয়্যার আনেন, ফর এক্সাম্পল এখানে আপনি আরও ভার্সান দেখতে পারেন। এক একটা সফটওয়্যারে অনেকগুলোতে 15টা 16টা ভার্সানও দেওয়া থাকে, বা সরি 8টা 9টা দেওয়া থাকে। তো আপনার এখানে যেই ভার্সানটা আপনার প্রয়োজন হবে সেটা নেবেন। এখন কথা হচ্ছে যে আপনার কম্পিউটারটা যদি অনেক পুরাতন মডেলের হয় এবং এর ক্যাপাসিটি যদি কম হয়, ফর এক্সাম্পল যে আপনার ফার্স্ট জেনারেশনের একটা পিসি, সেটাতে হয়তো 2 GB অথবা মানে 2 GB র্যাম দেয়া আছে, হয়তো DDR2 বা এই ধরনের, মানে এই লেভেলের যে পিসিগুলো যেগুলো 5 বছরের আগের পিসি, সেই পিসিগুলোতে আপনি 86 অর্থাৎ এটা 32 বিট মিন করে, এইটা চুজ করবেন। আপনার এখানে যদি উইন্ডোজ 7 প্রো থাকতো আমি সেটা চুজ করতাম, বা আলটিমেট থাকতো, হোম থাকতো, আমার যেই এডিশনটা পছন্দ সেই এডিশনটা আমি নিব। বাট আমি এখানে দেখব যে আমার পিসিটা কি মানে লেটেস্ট কোনো পিসি কিনা, এবং এটাতে র্যাম কত। র্যাম যদি 2 বা 2-এর বেশি থাকে ডেফিনেটলি আমি 64 GB নিব, যদি 1 2 3 বছর 5 বছরের মধ্যে পিসিটা হয়। যাদের কিন্তু অনেক পুরাতন পিসির ক্ষেত্রে আমার 86 নেওয়াটা বেটার হবে, বিকজ এটার ওয়েটটা লাইট, অর্থাৎ এইটা হচ্ছে এটার পারফরমেন্সটা একটু বেশি নেবে, যেটা হচ্ছে ওই পিসিতে কাজ নাও করতে পারে। সো আমি ডেফিনেটলি 2 GB অথবা 2 GBর উপরে যদি র্যাম থাকে ডেফিনেটলি 64 GB নিতে বলবো। সো অত পুরাতন পিসি পাওয়া যায় না, সাধারণত 64 GBটাই থাকে। তো সরি 2 GBটাই থাকে। সো আমরা এইটাই চুজ করছি। আমার এই পিসি তো 4 GB র্যাম আছে। ওকে, পরের প্রসেসে যাচ্ছি। এখন আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে লাইসেন্স টার্মসটা। আপনি ইচ্ছা করলে লাইসেন্স টার্মটা পড়ে নিতে পারেন, বাট ইটস নট নেসেসারি টু সেট আপ দ্য উইন্ডোজ ফর দ্যাট। ওকে, এইখানে একটা জিনিস আছে যে আপনি কখনো আপগ্রেডটা দিবেন না, ডেফিনেটলি আপনি দিবেন হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা, এই জায়গাটা আসার পরে একটু খেয়াল রাখবেন। এখানে আসার পরে একটা কাজ করতে পারেন যে আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে যা আগের ডাটা আছে সব রেখে দিবেন। সেক্ষেত্রে আপনি এই জায়গাটায় একটা কাজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আর কিচ্ছু না। আপনি ফর এক্সাম্পল এই যে দেখেন, এই যে পার্টিশন 2 লেখা আছে, ডিস্ক 0, অর্থাৎ এখানে একটাই হার্ড ডিস্ক আছে। যদি আমার পিসিতে 2টা হার্ড ডিস্ক থাকতো তাহলে একটা হতো ডিস্ক 0 আর একটা হচ্ছে ডিস্ক 1। সো এটা ডিস্ক 0, অর্থাৎ আমি হার্ড ডিস্ক বুঝলাম একটা। হার্ড ডিস্কে আপনি নাম্বার অফ পার্টিশন করে নিতে পারেন যত ইচ্ছা তত। ফর এক্সাম্পল আপনি একটা বাড়ি কিনলেন, সেটা 3 রুমের না 4 রুমের, ব্যাপারটা এরকম। সো এখানে আপনি আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ এগুলো সব ইনস্টল করা ছিল। সো
আমি এখন চাচ্ছি না যে আমার যা আছে তেমনই থাকবে, আমি জাস্ট সি ড্রাইভটা ফরম্যাট করে দিব, দেন আমি উইন্ডোজটা দিয়ে দিব। ওকে, যদি আমার চাওয়াটা এটাই হয় দেন আমি কি করব, জাস্ট অর্থাৎ আমি এই সিস্টেমটা করছি যে আমার যেন ডাটা আগের যা ছিল রিমুভ না হয়ে যায়। ডেফিনেটলি সি ড্রাইভের ডাটা আপনার রিমুভ হয়ে যাবে, হ্যাঁ, হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক। তারপরেও এখন যদি আচ্ছা, যদি আমি কোনো ডাটাই রিমুভ করতে না চাই, জাস্ট আমি নেক্সট দিব। এবার অপশন মানে তিনটা অপশন আছে, মানে আমি মনে করি যে তিন রকমভাবে করতে পারি। এক হচ্ছে যে আমি আমার ডাটাগুলো সব ইনটেক্ট রেখে দিতে চাই, হ্যাঁ, যে কিছুই রিমুভ করবো না, দেন তখন আমি কি করব, জাস্ট পার্টিশন 2 অর্থাৎ সি ড্রাইভ। এটা একটা জিনিস, পার্টিশন 1টা থেকে আমি করলাম না, এটা দেখেন সিস্টেম রিজার্ভড লেখা আছে, এই জায়গাটুকু আপনি কোনো টাচ করবেন না, এটা এইভাবেই থাকবে। আপনি শুরু করবেন এখান থেকে। তো 100 MB 500 MB এরকম থাকে ফাঁকা, ওখানে লেখা থাকে সিস্টেম রিজার্ভ, ওই অংশ ওই ফাইল ওই পার্টিশনগুলো টাচ করবেন না, আপনি পরবর্তী অন্য একটা পার্টিশন চুজ করে নেবেন। এখন আমি পার্টিশন 2তে দিতে চাই কি, আমি যদি আগের ইনফরমেশনগুলো রাখতে চাই, সো পার্টিশন 2 সিলেক্ট করব, নেক্সট দিব, চলে যাব। এখন আমি যদি চাই যে না, আমি পার্টিশন 2তে আগের সি ড্রাইভে যা ছিল সব ডিলিট করে দিতে চাই, সো আমি এখন ফরম্যাট করে দিচ্ছি। তখন আমাকে অবশ্যই মেক শিওর করে দিতে হবে যে আমি আমার নেসেসারি ফাইলগুলো ব্যাকআপ করে নিয়েছি, আদারওয়াইজ ওগুলো রিমুভ হয়ে গেলে কিন্তু আর কিন্তু আপনি ফেরত পাবেন না। দেখেন নাও হোয়াট হ্যাপেন্ড, এখন আমার ওই সি ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে। সো আমি এখন চলে যাব যে সি ড্রাইভে আমার ডি ড্রাইভ এবং অন্যান্য ড্রাইভে যা ছিল তাই থাকবে, নেক্সট দিলেই চলে যাব। বাট আমি এই অপশনটা চুজ করব না, আমি যেটা করব, আমি সবগুলো পার্টিশন ভেঙে ফেলবো এখন। দেন আমি মানে অর্থাৎ আমি তিনটা অপশনই দেখাচ্ছি। একটা হলো আমি উইদাউট চেঞ্জিং এনিথিং, আমি উইদাউট রিমুভিং ডাটা, তো আমি এই উইন্ডোতে আসার পরেই নেক্সটে দিয়ে চলে যাব। আর আমি যদি ফরম্যাট করতে চাই, ফরম্যাট করে দেন চলে যাব। আর যদি আমি যদি পার্টিশন নিয়ে কাজ করতে চাই বা পার্টিশন ভেঙে ফেলতে চাই নতুন করে, তাহলে কি করতে হবে এবার সেটা দেখব। যদি আপনি পার্টিশন না ভাঙতে চান, আগের ডাটা রাখতে চান, তাহলে আপনি এখন নেক্সট দেন। আর যদি না ভেঙে ফেলতে চান, তাহলে এখন দেখেন, যারা পার্টিশন ভাঙাটা শিখতে চান তারা দেখেন কি করতে হবে। যা আছে সব আপনি আগে ডিলিট করে দিবেন। ডিলিট করে ধরে নেন আপনি একটা ফ্ল্যাট বাড়ি ছিল, আপনার ফ্ল্যাট বাড়ির সব রুমগুলো ভেঙে দিচ্ছেন, ভেঙে জাস্ট ফ্লোরটাকে রেখে দিচ্ছেন, এরপরে ইচ্ছা মতো আপনি আবার রুমগুলো সাজিয়ে নেবেন। ব্যাপারটা এরকম অনেকটা। দেখেন আমি সব পার্টিশন ভেঙে ফেললাম, অর্থাৎ আমার 1 GB যে 1 TB যে হার্ড ডিস্কটা ছিল, এটাকে আমি পুরোটাই এখন 0 করে দিলাম, অর্থাৎ কোনো কিছুই নেই এর মধ্যে। এখন আমি ধরে নিন আমি এর মধ্যে 3টা পার্টিশন অর্থাৎ 3টা রুম করতে চাই একটা জায়গায়, একটা ফ্ল্যাটে। সো আমি আমার প্রথম ইয়েটা তৈরি করব, একটা পার্টিশন তৈরি করে নিয়ে আমি চলে যাব। দেন আমি উইন্ডোজটা সেট আপ হওয়ার পর বাকি পার্টিশনগুলো করব। সো যারা এখন ফর এক্সাম্পল আমি সি ড্রাইভে যে পার্টিশনটা করবো, এখানে 250 MB জায়গা রাখবো। সো আমি ফার্স্ট পার্টিশনটা করছি। দেখেন আমি প্রথমে কি করলাম, জাস্ট ডিলিট করে দিলাম, এখন সব 0 হয়ে গেছে। সো এখন আমি আবার কি করছি, আমি আবার নতুন করে একটা পার্টিশন নিচ্ছি, যে সি ড্রাইভে আমি 250 GB দিব, আর পরবর্তীতে আমি অন্যান্য ড্রাইভগুলো তৈরি করব। তো এখন সি ড্রাইভে 250 GB দিচ্ছি। কিভাবে, পুরো সাইজটা ডিলিট করে দিব আমি, দিয়ে 250 250 250 GB অর্থাৎ 250,000 MB মানে হচ্ছে 250 GB। এইটাকে দিয়ে আমি এখন অ্যাপ্লাই নাও দিলাম। অ্যাপ্লাই দিলে ও কী করবে, অ্যাজ ইউজুয়াল ও করবে কি, একটা রিকভারির জন্য জায়গা রাখবে, আর হচ্ছে যে এই যে সিস্টেম রিজার্ভ একটা জায়গা রেখে দিবে, সরি রিকভারি না, রিজার্ভ করে রাখবে 100 MB, আর ও আমাকে একটা পার্টিশন করে দিবে 250 MB, আর বাকি ওই যে ডিলিটেড যে আনলোকেটেড স্পেস ছিল ওটা ওইভাবেই আছে। ওখান থেকে আমি 250 GB নিয়ে নিলাম। এটার মধ্যে আমি এখন উইন্ডোজ সেট আপ দিব। সো এখন আমার কাজ হচ্ছে এইটাকে সিলেক্ট করে নেক্সটে চলে যাওয়া। সো এখন এটা আস্তে আস্তে হতে থাকবে।
জিরো থেকে এখানে দেখেন অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো একটা একটা করে সবগুলো 100% হতে হতে থাকবে এবং কমপ্লিটিং ইনস্টলেশন পর্যন্ত চলে আসবে। আসার পরে একটা রেস্টার্ট নিবে। সো আমি এখন এই অংশটা স্কিপ করছি। ওকে, সো এখন আমি রেস্টার্ট নাওতে ক্লিক করতে পারি, অথবা অটোমেটিক্যালি এটা কিছুক্ষণ পরে রেস্টার্ট হয়ে যাবে। সো আমি ওয়েট করি, অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে। ওকে, এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ওয়েট করে দেখতে হবে। অটোমেটিক্যালি এটা ওর কাজগুলো করে যেতে থাকবে। আপনাকে হ্যাঁ, এখানেও কিন্তু আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আপনাকে কিছু করতে হবে না। এখানে মনে হচ্ছে যে হয়তো এটা কাজ করছে না, ইটস ওয়ার্কিং। এটা হচ্ছে ও সেকেন্ড টাইম রেস্টার্ট নিল, দুইবার রেস্টার্ট নিবে। সো আপনাকে এখন ওয়েট করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসলাম যে নেক্সট স্টেপে। তো এখন আপনি একটা ইউজার নেম দিবেন। হ্যাঁ, সো ইউজার নেমটা কি দিবেন? ইউজার নেমটা আপনার নামটাই দিতে পারেন। নেক্সট স্টেপ। আচ্ছা, এখানে কোনো স্টেপ বাদ ইয়েস, পাসওয়ার্ড। সো আমি নর্মালি বাসায় যেহেতু ইউজ করবো, সো আমি আমার পাসওয়ার্ডের দরকার নেই। আপনার প্রয়োজন যদি হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে টাইপ এ পাসওয়ার্ড বলেছে। সো আপনি একটা পাসওয়ার্ড দিবেন এইখানে, সেম পাসওয়ার্ডটা রিটাইপ। সো আপনাকে এখানে সেকেন্ড টাইম সেম পাসওয়ার্ডটা টাইপ করতে হবে এবং ওই পাসওয়ার্ডটা আপনার একটা হিন্ট লিখে রাখতে হবে। যে হিন্টটা দেখলে ওই পাসওয়ার্ডটা আপনার মনে পড়ে। সেট আপ করতে না চান, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। সো এখানে আপনাকে যে জিনিসগুলো বলবে আপনি এখানে শুধু এটা চাপ দিবেন, ঠিক আছে? উইন্ডোজ অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে বা আপডেট হবে, এই ধরনের সব অপশানগুলোতে আপনি ডিনাই করবেন বা বলবেন আস্ক মি লেটার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। সো আমাদের টাইম জোন হচ্ছে, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6। সো আমি এখানে উপরের দিকে হচ্ছে মাইনাস, নিচের দিকে প্লাস। সো +6 কোথায় আছে? এই যে আস্তানা ঢাকা, এই দুইটা জোন হচ্ছে +6। সো আমাদের ঢাকাটা আমি চুজ করে ফেললাম। সো টাইম অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে। আদারওয়াইজ যদি হ্যাঁ অনেক পিসিতে টাইম যদি না নেয় তাহলে আপনি এটা ম্যানুয়ালি কারেক্ট করে দিবেন। দেন আরেকটু কাজ আছে, এরপরেই আপনার উইন্ডোজ সেট আপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। হয়ে গিয়েছে, আরেকটু ধৈর্য সহকারে ওয়েট করুন। ওকে, নাও ইটস ডান। আপনার উইন্ডোজটা ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এর পরবর্তীও আপনাকে পিসিটা রেডি করতে গেলে আর কয়েকটা কাজ করতে হবে, যেই কাজগুলো না করলে আপনি পরবর্তীতে প্রবলেম ফেস করবেন। এই জিনিসগুলো জানার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে পরবর্তী একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, দয়া করে এই ভিডিওটা দেখেন। সেট আপটা আপনার সুন্দরভাবে কাজ করবে এবং আপনিও ব্যবহার করে আনন্দ পাবেন।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।